হ্যালো গাইস, ওয়েলকাম টু আজকের ব্লগ। তো সবাইকে আসসালামু আলাইকুম আর সবাইকে বৃষ্টির শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে যাবতীয় 5-6 দিন ধরে আজকে চেন্নাইতে বৃষ্টি হচ্ছে। তো কোথায় বেড়াতে পারছি না, কোথায় যেতে পারছি না, কী খাবো ঠিকঠাক জানতেছি না। তো ভাবলাম যে একটু দূরে যাই বা একটু দোকানে যাই, ভাবলাম যে একটু দোকানে যাই। তো বগলেই দোকান, তো ভাবলাম একটু দোকানে যাই, কিছু বাজার করে নিয়ে আসি। তো আজকের ব্লগটা অনেক বড় হতে যাচ্ছে, তো সবাই কন্টিনিউ করে দেখবেন, অনেক ভালো লাগবে, অনেক মজা আছে। আজকের বড়টাতে অনেক আয়োজন করব। তো আমি দোকানে আসলাম, আসার পরে ভাবলাম যে কী নিব, ভাবলাম যে কিছু নিয়ে যাই, খেতে হবে, সকালে কিছু খাইনি। আবার ভাবলাম যে পরোটা বানাবো আজকে, ওই দিনের মতন আজকে পরোটা বানাবো। তো দোকানদার ভাইকে ডাক দিলাম। এখানে তো আমাদের বাংলা ভাষা কেউ বোঝে না, তামিল বোঝে না, একটু ইংলিশ মিংলিশ কই, ওগুলোই বোঝে। তো আমি 1 কেজি ময়দা নিয়ে নিলাম আর তেল নিয়ে নিলাম, আর খাওয়ার জন্য কিছু বস্তু নিয়ে আসলাম। খাওয়ার জন্য এরকম আমাদের আসামে দোকানে গেলে সব বস্তুই পাওয়া যায়, এখানে অত বস্তু পাওয়া যায় না, সিম্পল কোনো বস্তু পাওয়া যায়। তো আমি এখানে কেলা বলে, আমাদের আসামে যেরকম কলা বলে, এখানে কলা কেলা বলে। তো আমি কলা নিয়ে আসলাম, এনে বললাম যে আগে খেয়ে নিই, তারপর যা হবে তাই। তো আমার ভাই এখানে সবজি করতে বসে গিয়েছে, তো ওকে আমি বলে গেছি যে তুমি সবজি করতে থাকো, আমি আসতেছি। আরও নিয়ে আসছি কলা বেশি করে, আর রোমে 2 জন বসে রয়েছে। তো আমাদের 10জনকেও দিয়ে দিলাম যে খেয়ে নাও কিছু, তারপর কিছু আয়োজন করতেছি, তারপর খাওয়া হবে। তো অনেক বৃষ্টি পড়তে আছে, যেরকম বৃষ্টি সেরকম বাতাস, আনলিমিটেড। কয়দিন ধরে এক নাগাতার পড়তে আছে, কোথাও যাওয়া যাচ্ছে না, অনেক বৃষ্টি পড়তে আছে। তাই কিছু বাজার করে নিয়ে আসলাম যে কিছু খাওয়া হয়। তো অনেক বৃষ্টি পড়তে আছে ভাই, এরকম যেরকম বাতাস সেরকম বৃষ্টি, কোনো হালতে কমতি হয় না। তো আমার ভাই এখানে সবজি করতেছে, যে আলু ভাজি করব, এই যে দেখাচ্ছি আপনাদের। ময়দা নিয়ে আসলাম, তা আনতে যাই দেখি এটা দিকে ফাটা ড্যামেজ হয়েছে, মনে হয় ড্যামেজ হয়ে গেছে, এটা আমাকে দিয়েছে। তো ময়দা নিয়ে আসলাম আর তেল নিয়ে আসলাম। তো আমার ভাই এখানে সবজি করতেছে, কারণ হারে চটপট সবজি উঠে নাও, আমি আবার রান্না করব। দেখেন অনেক বৃষ্টি হইতেছে, যেরকম বাতাস সেরকম বৃষ্টি হইতেছে, কিচ্ছু করা যাচ্ছে না, কোথাও যাওয়া যাচ্ছে না। তো আমি আবার চটপট করে বললাম যে তাহলে আমি সবজি বানাই নিই, সবজি বলতে কি ভাজি বানাবো, পুরি বানাবো যেহেতু, সেজন্য ভাজি বানাবো। তো আমি এখানে সব কিছু রেডি করে নিয়ে পেলাম যে লেটস গো, লেটস গো। তো সব ঠিকঠাক করে আমি রান্না করার জন্য রেডি হয়ে গেলাম, যে আর দেরি করা যাবে না। তো এখানে মরিচ আর পেঁয়াজ কেটে তেল দিয়ে এই যে একটু সোমবার মতো বানিয়ে নিয়েছি, যে আগে করে নিলে ওটা আরও ভালো হয়। আগে যদি ভালো করে এগুলো জাল দিয়ে নেন, তারপরে যদি আপনি ভাজি বা সবজি বানান, অনেক ভালো লাগে। দেখেন আমি এখানে ভাজি বানাচ্ছি, রঙটা কত সুন্দর হয়ে গেছে, অনেক মজা হয়ে গেছে। তো বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, তো বানাতে বানাতে আমি রোমে আসলাম, গেলাম দেখি ও কী করে। তো ও এখানে পরোটা যে বানাই, তার আগে রুটির মতো বানাতে হয়। আমাদের ওটা যে দেখতে আছেন, ওটা লাইনে, ওটার মধ্যে আপনি রুটিও বানাতে পারবেন, পরোটা বানাতে পারবেন। যদি রুটি বানান লগে লগে ভেজে ওঠে, অনেক কোনো অসুবিধা হয় না, লগে লগেই ভেজে ওঠে। তো আমি ওগুলো এনে করলাম যে ভাজা শুরু করে দিই। তো নিয়ে আসলাম, আগে আমি কিছু পাঁপড় ভেজে নিলাম, যে ওই সপ্তাহে যাওয়া সপ্তাহে পাঁপড় নিয়ে আসছিলাম, তো ভাজতে পারি নেই। তো আজকে ভাবলাম যে পাঁপড়টি আগে ভেজে নেই, তারপরে খাওয়া দাওয়া হবে। তো আমি এখানে পরোটা ভাজতে আছি। তো আমার বন্ধু আসলো, গেলাম একটু ক্যামেরাটা ধরো, আমি একটু পরোটাটি ভাজি। তো আমি ভাজা শুরু করে দিলাম, ভাজতে ভাজতে পরে শেষই হয়ে গেছে, একটা না দুইটা ছিল, তারপরে আসে। তো ভাজা শেষ করে রুমে এসে গেলাম, যাই খেয়ে নেই, তারপরে যা হয় তাই। জানি না কীরকম লাগবে, মনে হয় ভালো লাগবে, ভাজিটাও ভালো হয়েছে মনে হয়। তো খাওয়া শুরু করে দিলাম, তো ভালোই লাগতে আছে। তো আজকের ব্লগে এতটুকুই। তো সবারই দাওয়াত রইল। আল্লাহ হাফিজ।